না করি। তো আজকের ক্লাসে আমরা শুরু করব দ্বিতীয় পর্বে বা দ্বিতীয় ক্লাসে। যে আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? লেটার, তাই না? বর্ণমালা সম্পর্কে বিস্তারিত শিখেছিলাম, তাই না? এ বি সি ডি, এতে কী হয়, বিতে কী হয়, সিতে কী হয়, এগুলো শিখছিলাম, তাই না? আচ্ছা, আমরা অক্ষর শিখেছি, এ বি সি এগুলো শিখেছি, তাই না? এগুলো হচ্ছে এক একটা ইনস্ট্রুমেন্ট বলি, বা আমরা এগুলোকে একটা উপাদান বলতে পারি, কাঁচামাল বলতে পারি, তাই না? যেমন মিষ্টি বানাইতে গেলে কী কী লাগে বলো তো? রসগোল্লা বানাইতে গেলে কী লাগে? ছানা লাগে, চিনি লাগে, তাই না? বা ময়দা লাগে, এগুলো লাগে না? এগুলো দিয়ে তো ছানা হয়। ঠিক ইংরেজিতে বাক্য তৈরি করার ক্ষেত্রে বা ইংরেজিতে ওয়ার্ড শব্দ তৈরি করার ক্ষেত্রে আমাদের এ বি সি ডি এগুলো হচ্ছে এক একটা চিনি, ছানা, আটা, আরও যা যা লাগে তাই তাই। বুঝতে পারছো? যেমন শব্দ কি বা ওয়ার্ড কি? আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ওয়ার্ড, যার অর্থ কি বলতো? শব্দ। যার অর্থ কি? শব্দ। আমি যে একটা একটা কথা বলছি, এগুলো কি এক একটা শব্দ না? শব্দ না? হ্যাঁ, শব্দ। এখন শব্দ কি? শব্দ হচ্ছে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি মিলে যে অর্থবোধক কিছু সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? কি বলি বলো? শব্দ বা ওয়ার্ড। তাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলি। তাহলে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি মিলে যে অর্থবোধক কিছু সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? ওয়ার্ড বা শব্দ। যেমন মনে করো, এক্সাম্পল দেখি আমরা, যেমন এফ এল ও ডাব্লিউ, এফ ডাবল এল ও ডাব্লিউ। ফলো। ফলো মানে কি? অনুসরণ করা, তাই না? অনুসরণ করা। আমরা সবসময় কাদেরকে অনুসরণ করব বলো তো? কাদেরকে অনুসরণ করব? ওবায়দুল কাদেরকে? কাকে? হ্যাঁ, হক্কানি আলেম যারা, ভালো মানুষ যারা, তাদেরকে, তাই না? তাই না? ভালো মানুষকে অনুসরণ করতে হবে, ভালো মানুষকে ফলো করতে হবে। আর একজন মানুষেরই ফলোয়ার হয়ে থাকা উচিত, সেটা হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? আমার জীবনে ভাই আমার কোনো আইডল নাই। অনেকে বলে আমার অমুক আইডল, আমার ডোনাল্ড ট্রাম্প আইডল, ঘোড়ার আন্ডা আইডল, ছাতা আইডল, ঠিক আছে? এরকম অনেকে বলে আমি আজাহারির আইডল, ঠিক আছে? বা আমি তার অনুসারী। ভাই আমি একমাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আমার নেতা হিসাবে নিয়েছি। আমার জীবনে আর কোনো নেতা ঢুকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? যদিও তার সে যেভাবে চলতে বলছে এখন ওই লাইনে যেতে পারছি না, চেষ্টা করছি, যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি মিলে যে অর্থবোধক কিছু সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? কি বলি? কি বলি? ওয়ার্ড বা শব্দ। হয় তুমি এখানে হাত দিছো কেন? বউ মরছে নাকি? বউ মরছে? বউ মরে নাই। ওই এইভাবে যারা হাত দিয়ে থাকে তাদের কি মরে? কি মরে? তাহলে বুঝে রেখো, এখানে হাত দেওয়ার আগে ভাবনা চিন্তা করি না। এখন তোমরা বলতে পারো যে স্যার আমার তো বই নাই, মরবে কি? যদি ভবিষ্যতে হয় তখন যদি মরে যায়, এটা মাথায় রেখো, ঠিক আছে? তো যাই হোক, আই এম জাস্ট কিডিং। ফলো মানে কি? অনুসরণ করা। এখানে দেখো তো, এফ একটা অক্ষর না? ডাবল এল একটা অক্ষর না? ও একটা অক্ষর না? ডাবল একটা অক্ষর না? এগুলো এক একটা অক্ষর মিলে যে একটা কিছু নতুন সৃষ্টি হয়েছে, এটাকে আমরা কি বলি? কি বলি? কি বলি? শব্দ। তারপরে কি আছে? মনে করো কাউ, সিও ডাব্লিউ। কাউ মানে কি? কাউ মানে গরু। এখানে কেউ আসো? কেউ নাই? আচ্ছা, যাই হোক, কাউ মানে গরু আমরা সবাই জানি, কিন্তু আমরা কেউ গরু না, আমরা কি? মানুষ, আশরাফুল মাখলুকাত, তাই না? আচ্ছা দেখো তো, এখানে যদি আমরা উল্টা করে লিখি ডাব্লিউ ও সি, অক, এগুলো মানে কিছু আছে? এটার কোনো অর্থ আছে? এটার কোনো অর্থ নাই। অর্থ নাই। উল্টাপাল্টা করে বা এমন কিছু তৈরি করতে হবে এই অক্ষর দিয়ে যেটার অর্থ হয়। যেটার কি হয়? অর্থ হয়। নিরর্থক কিছু বললে হবে না। এখন যদি বলো যে মানুষ আকাশে উড়ে, এটা কি সত্যি হলো? মানুষ আকাশে উড়ে?
মানুষ উড়ে, সেটা বিমানের মাধ্যমে মানুষ কি উঠতে পারে? এমন কিছু বলা যাবে না অনর্থক। তাহলে কি COW এটা কি কাউ, এটার একটা অর্থ আছে। তাহলে এইটুকুকে একসাথে আমরা কি বলবো? কি বলবো? ওয়ার্ড বা আর WOC এটা কিছু, এটা কিছুই না। এটা কি? এটা কিছুই না, একটা ওয়ার্ড না। ওয়ার্ড হইতে হলে তাকে কি হতে হবে? সঠিক একটা অর্থ থাকতে হবে। এবং কিছু, এই যে কতগুলো, একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, ঠিক আছে? যেমন এ, সব থেকে ছোট ওয়ার্ড হচ্ছে এ। এ মানে কি? একটি। এ মানে কি? একটি। কথা বুঝতে পারছো? তাহলে ওয়ার্ড কাকে বলে বলো তো, দেখে দেখে বলো। কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি মিলে যে অর্থবোধক কিছু সৃষ্টি হয় তাকে কি বলে? ওয়ার্ড বলে। যেমন ফলো, ফলো মানে অনুসরণ করে, এটার অর্থ আছে। এফ একটা অক্ষর, এই যে এগুলো বর্ণমালা না, এফ L O W, এগুলোকে একটা অক্ষর না, এগুলো মিলে যে একটা কিছু সৃষ্টি হলো, এটাকে আমরা কি বলবো? শব্দ। কি বলবো? কি বলবো? শব্দের ইংরেজি কি? শব্দের ইংরেজি কি? আমাদের ক্লাসে পড়া হয়ে যাচ্ছে না? হ্যাঁ। আর যারা আমার ভিডিওটি দেখছো তারা আমি যেভাবে বলছি আমার সাথে সাথে বললেই কি হবে? আমাদের আয়ত্ত হয়ে যাবে, তাই না? ঠিক আছে, তারাও তোমাদের মতো এভাবে ক্লাস করে নিচ্ছে, পাচ্ছে না? সুযোগ হয়ে যাচ্ছে তাদের জন্য। যারা একদমই বেসিক ইংরেজি পারে না, ইংরেজি ভয় লাগে, তাদের জন্য এগুলো কাজে দিচ্ছে না? কাজে দিচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখব মূলত সেন্টেন্স। সেন্টেন্স কি জিনিস? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে বাক্য। কতগুলো শব্দ বা ওয়ার্ড মিলে বা পাশাপাশি বসে অর্থবোধক কিছু সৃষ্টি হয় তাকে কি বলে? সেন্টেন্স বা বাক্য বলে। বাক্যের ইংরেজি কি? বাক্যের ইংরেজি। যারা ভিডিওটি দেখছো তারাও আমার সাথে কি কথায় তাল মিলাবা, ঠিক আছে? তাহলে আমাদের শেখাটা অনেক সহজ হবে। ওকে, তাহলে কতগুলো শব্দ বা ওয়ার্ড মিলে বা পাশাপাশি বসে অর্থবোধক কিছু সৃষ্টি হওয়াকে কি বলে? আর কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি মিলে যা সৃষ্টি হয় তাকে কি বলে? কি বলে? ওয়ার্ড বা শব্দ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি আগেরটাই আমরা কি শিখলাম? এক একটা শব্দ, এগুলা কি কাঁচামাল না? চিনি, লবণ, তেল, হাবিজাবি, এগুলা দিয়ে মনে করো একটা কিছু বানাইছি, বিস্কিট বানাইছি। বুঝতে পারছো? কথা ক্লিয়ার? আর যে বিস্কিটটা হলো সেটাকে আমরা বলবো শব্দ। আর বিস্কিট বানাইতে যা যা লাগে এগুলাকে আমরা বলবো বর্ণ বা অক্ষর। কথা ক্লিয়ার? ভেজাল আছে কোনো? ভেজাল থাকলে বলো। হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা জিনিসটা কি? যে কতগুলো শব্দ বা ওয়ার্ড মিলে বা পাশাপাশি বসিয়ে বা সুশৃঙ্খলভাবে বসিয়ে অর্থবোধক কিছু সৃষ্টি হওয়াকেই তাকে আমরা কি বলবো? কি বলবো? সেন্টেন্স বা বাক্য বলবো। যেমন আমরা এক্সাম্পল দিলে বিষয়টা বুঝে যাবো ইনশাল্লাহ। যেমন আমি ভাত খাই, আন্তর্জাতিক উদাহরণ, এটা সবাই দেয়, তাই না? আমি ভাত খাই। যদি বলা হতো যে আমি ভাত, হইল? আমি ভাত খাই নাকি গায়ে দেই, না মাথায় দেই, না পায়ে মাখি, আমি বলছি। তার মানে কি মনের ভাবটাও কি হতে হবে? সম্পূর্ণরূপে প্রকাশিত হতে হবে। এখানে আমাদের লিখতে হবে যে অর্থবোধক কিছু সৃষ্টি হবে বা অর্থবোধক কিছু ওয়ার্ড মিলে মনের ভাব সম্পূর্ণরূপে যেটা প্রকাশিত হবে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হতে হবে। মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হতে হবে, ঠিক আছে? তাহলে কতগুলো শব্দ বা ওয়ার্ড পাশাপাশি বসে অর্থবোধক কিছু এবং মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করাকে আমরা কি বলবো? কি বলবো? সেন্টেন্স বা বাক্য। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কি বলবো? এখন আমি ভাত, এটা কি সম্পূর্ণ হলো কথাটা? যদি বলি আমি ভাত খাই, এটা কি হলো? সম্পূর্ণ হয়ে গেল না? তাহলে এটা ইংরেজি করবো আমি। আমির ইংরেজি কি? আই। খাওয়ার ইংরেজি কি? ইট। আই ইট। ভাতের ইংরেজি কি? রাইস। তাহলে আই ইট রাইস। দেখো তো এখানে এই আই মানে আমি, একটা শব্দ না? আই মানে আমি একটা শব্দ না? ইট মানে কি? খাওয়া, এটা একটা শব্দ না? তাহলে এই ই কি? একটা অক্ষর। এ কি? একটা অক্ষর। টি একটা অক্ষর। এই তিনটা অক্ষর মিলে কি গঠিত হয়েছে?
কি গঠিত হয়েছে? আর RIC রাইস মিলে কি গঠিত হয়েছে? ওয়ার্ড না? তাহলে কতগুলো শব্দ বা এই যে কতগুলো ওয়ার্ড মিলে এই টোটাল সম্পূর্ণ যেটা গঠিত হয়েছে এটার নাম কি? এটার নাম কি? কি নাম? সেন্টেন্স বা ক্লিয়ার? কতগুলো অক্ষর মিলে কি তৈরি হয়? কি তৈরি হয়? আর কতগুলো ওয়ার্ড মিলে কি তৈরি হয়? কি তৈরি হয়? সেন্টেন্স তৈরি হয়। যদি এমন বলো যে রাইস ইট আই, এটা কোনো বাক্য হবে? সবই তো আছে, এরপর এটা বাক্য হবে না। কেন হবে না? কারণ উল্টাপাল্টা লেখা আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো ঠিক নাই, উল্টাপাল্টা লেখা আছে। এখন কোরআনের একটা কথা তুমি আগেরটা পরে বললা, পরেরটা আগে বললা, তরতিব ঠিক থাকবে? হ্যাঁ, সিরিয়াল ঠিক থাকবে, তাহলে পড়াটা সঠিক হবে। ইংরেজি তো ঠিক সেম ভাইয়া, বুঝছো? যে আমাদের কি পাশাপাশি বা সুবিন্যস্তভাবে থাকতে হবে, বিন্যস্ত থাকতে হবে, সাজানো থাকতে হবে। তাহলে প্রথমে আমাদের কি সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এভাবে মিলাইতে হবে। কথা ক্লিয়ার? এরপরে কি একটা অর্থ বের করতে হবে। আমি ভাত খাই, এটা একটা অর্থ আছে না? হ্যাঁ, যদি বলা হয় এমন যে আমি আকাশে উড়ি, আই ক্যান ফ্লাই, আই ক্যান ফ্লাই, মানে আমি আকাশে উড়ি, এটা কি সত্যি? মিথ্যা কথা হয়ে গেল না? মিথ্যা কথা বা যে কথাটা আসলে বাস্তবসম্মত না, তাহলে এই ধরনের কথাগুলো বাক্য হওয়ার যোগ্যতা রাখে? তার মানে কি এটাও কি হবে? বাক্য হবে না। যদি বলা হয় যে দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিটা আকাশে উড়ে, তাহলে কি ঠিক আছে? তাহলে কি এটা বাক্য হবে না? পাখি তো আকাশে উড়ে, এটা সত্যি না? সত্যি। তার মানে কি এটা বাক্য হবে, আর উপরেরটা কি হবে না? তাহলে বাক্য হতে হলে তাকে কি কি কন্ডিশন বা শর্ত থাকতে হবে আমরা একটু নোট করে নিব। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল সুশৃঙ্খল হতে হবে, সুশৃঙ্খল হতে হবে। নাম্বার 2 হচ্ছে অর্থবোধক হতে হবে। কি হতে হবে? আমার সাথে বলতে হবে, কি হতে হবে? আর নাম্বার 3 হচ্ছে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হতে হবে। ঠিক আছে? প্রথমত সুশৃঙ্খল হতে হবে, তারপরে কি হতে হবে? অর্থবোধক হতে হবে, তারপর কি করতে হবে? মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে, অর্ধেক প্রকাশিত হলে হবে না। এখন তুমি নতুন নতুন বিয়ে করছো, তোমার বউ জানে না যে তুমি পটল ভাজি আর করলা ভাজি খেতে পারো না। এখন সে মনে করছে যে তোমার বউ মনে মনে ভাবতেছে, না নতুন নতুন বিয়ে হয়েছে, সুন্দর করে বেশি করে তেল দিয়ে আমি করলা ভাজি করে আর রুটি বানায় নিয়ে যাই, সে অনেক খুশি হবে। ঠিক আছে? সে অনেক খুশি হবে। সে কি খুশি হবে? ভাই এটা আমার কথা বললাম, ভাই আমি করলা ভাজি খাইতে পারি না, আর পটল খাইতে পারি না, আর পাঙ্গাস মাছ, এই 3টা জিনিস ভাই আমি কোনোভাবেই খাইতে পারি না, বুঝছো? ঠিক আছে? আমার মতো কেউ আসছো এখানে? মাশাআল্লাহ, তাহলে তোমরা ভালো ভালো মানুষ। ঠিক আছে? তাহলে দেখো, এখন আমার বউকে তো আমাকে আগে থেকে বলতে হবে যে সোনার চান লক্ষ্মীটি, আমি কিন্তু পাঙ্গাস মাছ খাই না, আমি কিন্তু করলা ভাজি খাই না, আমি কিন্তু পটল খাই না, আমাকে বলতে হবে না? হ্যাঁ, সে কি আগে থেকে, সে কি সব জানতা শমশের? সে নতুন আসছে আমার লাইফে, এখন আমি যদি তাকে না ভেঙে বলি সে কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। তার মানে কি আমরা যে কথাটাই বলবো সম্পূর্ণরূপে রিল্যাক্সন হয়ে প্রকাশিত করে আমরা এক্সপ্রেস করব। কেমন? আমরা সম্পূর্ণরূপেই কি এক্সপ্রেস করব, প্রকাশিত করব, তাছাড়া কি হবে? হ্যাঁ, এখন চ চ বলতে তুমি গালি দিলা, নাকি চ চ বলতে তুমি তাকে চুমা দিচ্ছ, এটাকে আমরা বলছি? হ্যাঁ, তুমি চুমা দিচ্ছ নাকি অন্য কিছু বলতেছো, আমরা কি এটা বুঝলাম? হ্যাঁ, বুঝতে পারছো? এখন তুমি গালিই দিলা নাকি অন্য কিছু মিন করলে, এটা তো ক্লিয়ারলি বলতে হবে। তার মানে একটা কথা লিখতে গেলে আমাদের সুন্দর করে সাজায় বলতে হবে। তারপরে কি অর্থবোধক হওয়া লাগবে, নিরর্থক কিছু বলা যাবে না। আর মনে করো তোমার বন্ধু পাশাপাশি বসে আছে, সারাক্ষণ কথা বলছে, অথবা তুমি ফোনে তোমার আম্মুর সাথে গুরুত্বপূর্ণ কথা বলছো, তোমার বিয়ের বিষয়ে আলোচনা হচ্ছে, আর তোমার বন্ধু বলছে এই দোস্ত আমরা একটু ঘুরে আসি, আজাইরে কথা বলিস না তো, নিরর্থক কথা বলিস না, সাইডে যা, দূরে যা, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তাই না? বলবো না আসলে কি সে নিরর্থক বলতেছিল? নিরর্থক না, কারণ ওই মুহূর্তে ওই কথাটা যায় না, যার কারণে কি সে রেগে যাচ্ছিল। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? যে একটা বাক্য হতে হলে
আমাদের সুশৃঙ্খল হতে হবে, অর্থবোধক হতে হবে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হতে হবে। তবেই কি সেটা কি হবে? কি হবে? কি হবে? সেন্টেন্স হবে। হারাই গেছো যে নাকি বিয়ের সাথে কথা বলছি বলে মন হারাই গেছে? কি হবে বলো? তাহলে কতগুলো বর্ণ মিলে কি হয়? আর কতগুলো শব্দ মিলে কি হয়? আবার বলো, সেন্টেন্স। তাহলে ওয়ার্ড থেকে সেন্টেন্স পর্যন্ত এই বিষয়টা, কনসেপশনটা ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। যাই হোক, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আগামী দিনের যেই সিরিয়াল অনুযায়ী আমরা কি করব, ক্লাসগুলো কন্টিনিউ করব। আশা ধৈর্য সহকারে আমরা ক্লাসগুলো করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, বাই বাই।